বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, চরে হোক, শহরে হোক, পাহাড়ে হোক, বহির কোন জায়গায় হোক, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আমাকে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণার ধারাবাহিকতায় আজকে জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটির সমাপ্তে নতুন করে কাউন্সিলের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, আমরা আজকে তাদের কাছে নতুন করে দায়িত্ব অর্পণ করব। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। সেই দায়িত্বের মধ্যে থাকবে শুধুমাত্র সাংগঠনিক দায়িত্ব নয়, গোটা বাংলাদেশকে নতুন করে রাজনীতির দিশা দেখানোর দায়িত্ব। কারণ এই জাতীয় যুব শক্তি যে নেতৃবৃন্দরা এসেছেন, তারা 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ক্ষমতা কাঠামোর যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐক্যবদ্ধ কমিশনে যেমন করে 30টির অধিক রাজনৈতিক দল এবং জোট, যারা সবাই ফ্যাসিবাদ বিরোধী, আমরা সকলে মিলে একসাথে বসে বাংলাদেশ রাষ্ট্রটা কেমন করে চলবে সেই একটা রূপরেখা আমরা সেখানে নির্মাণ করেছিলাম। তেমন করে সামনের দিনে বাংলাদেশটা পরিচালিত হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা যত আশাই করেছিলাম সংস্কারের বিষয়ে, নির্বাচন হওয়ার পরে শপথ গ্রহণের প্রথম দিনই বিএনপি সরকার জনগণের যে রায় তার সঙ্গে প্রতারণা করেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারগুলো বাস্তবায়ন করার যে বাধ্যবাধকতা, সেটা বিএনপি না বুঝে গণভোটে হ্যাঁ চেয়েছে, এটা আমাদের মনে হয় না। বরং ব্যাপারটা অন্য জায়গায়। এবারে নির্বাচনের সময়টাতে সংসদ নির্বাচন এবং গণভোট, এই দুইটা বিষয় পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। এবারের ভোটে জনগণ যেমন করে তাদের প্রতিনিধি কারা হবে সে বিষয়ে ভোট দিয়েছে, সেই প্রতিনিধিরা কেমন করে দেশ পরিচালনা করবে সেই কারণে তারা গণভোটে হ্যাঁ পক্ষে তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ বিএনপি যখন বলে যে তারা মেজরিটির ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে, অতএব যেহেতু তারা সরকার গঠন করেছে, 2/3 মেজরিটি পেয়েছে, জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে, যা খুশি তারা তাই করতে পারে, এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি কে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সাথে করে গণভোটে 70% ভোট দিয়েছে, যাতে করে বিএনপি সরকার কেমন করে পরিচালনা করবে সেটা গণভোটের ভিত্তিতে হবে। এটাই ছিল জনগণের প্রত্যাশা। অতএব 70% জনগণের ম্যান্ডেটকে যারা ভুলে যেতে বসেছে, তাদেরকে জনগণের দৃষ্টিতে, জনগণকে দেখার জন্য, জনগণের আকাঙ্ক্ষাগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় যুব শক্তিকে সারা দেশে দুর্বারভাবে তাদের কার্যক্রম বিস্তৃত করতে হবে। আমরা দেখেছি সরকার গঠন হওয়ার পরে বিভিন্ন জায়গায় নানা ধরনের সন্ত্রাসীপনা চলছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়েছে, অনেককেই কার্টুন ফেসবুকে শেয়ার দেওয়ার কারণে গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঠুনকো সুতোয় গ্রেফতারের সংস্কৃতি এত দ্রুত ফিরে আসবে, এটা আমাদেরকে আশাহত করে। ঠিক সেই জায়গায় জাতীয় যুব শক্তিকে কঠোর ভূমিকা পালন করতে হবে। আমরা জনগণের বাক স্বাধীনতা, জনগণের গণতান্ত্রিক যত অধিকার আছে সেগুলো যাতে জনগণ বুঝে পায়, সেই লড়াইয়ে জাতীয় যুব শক্তি সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বাংলাদেশ রাষ্ট্র কাঠামোর দিকে তাকাই, সেখানে যুবকদের যে অংশগ্রহণ সেটা নিতান্তই ক্ষীণ। যুবকদেরকে নানাভাবে দেশীয় পরিস্থিতিগুলো থেকে বাইরে রাখা হয়, অথচ আমরা যখন বহির্বিশ্বের দিকে তাকাই, তারা প্রবীণ এবং তরুণ
যুবক এবং বৃদ্ধ, নারী এবং পুরুষ সকলের মধ্যে সমান অংশগ্রহণের ভিত্তিতে, সকলের মধ্যে সৌহার্দ্যের মধ্য দিয়ে তারা রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা নির্মাণ করে। যারা প্রাপ্য আছেন তাদের অভিজ্ঞতা যেমন দরকার, তেমনি করে যারা যুবক আছেন, তরুণ আছেন, আমাদের তরুণীরা আছেন, তাদের যে উদ্যম সেটাও দেশের জন্য প্রয়োজন।